আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের মাঝে গণিতের আড্ডা নিয়ে। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতির 186 পৃষ্ঠার 25 নং অঙ্কর আলোকে কিছু অঙ্ক সমাধান করব, যা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় খুবই আহ, কার্যকরী ভূমিকা পালন করবে। চলো শুরু করি। আমাদের দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x এবং পি ইকুয়াল সাইন পাওয়ার 4, কিউ ইকুয়াল সাইন স্কোয়ার এবং ডি ইকুয়াল কট এ। নম্বর প্রশ্নে বলা আছে ত্রিভুজ এবিসি এ বি কোণ ইকুয়াল 90 ডিগ্রি হলে এবং এ বি ইকুয়াল √3, বিসি ইকুয়াল 1 হলে এসি এর মান নির্ণয় করুন। তাহলে আমরা ত্রিভুজটা এঁকে নিই। এ বি সি, এ বি মান হলো আমাদের √3, বিসি মান হলো 1। আমরা এখানে এসি বের করব। আমরা জানি সমকোণী ত্রিভুজের এসি মানে এখানে অতিভুজ, যেহেতু বৃহত্তম বাহু। এ বি সি থেকে পাই, এবিসি থেকে পাই লিখবো এসি ইকুয়াল √, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি মান হলো √3, বিসি মান হলো 1, 3 + 1 4 2। আরেকটি ক নম্বর প্রশ্ন আছে আমাদের sec+10 ইকুয়াল 2/5 হলে sec - 10 কত? আমরা এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা দেওয়া আছে sec+10 ইকুয়াল আমাদের 2/5। আমরা জানি এখানে একটা সূত্র আছে, সূত্র প্রয়োগ করব। sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1। সেকটাকে এ ধরলে 10টাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হলো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন sec+10 এর মান হলো 2/5। এই 2/5টা এখানে গুণ আকারে আসতে আমরা ওখানে বাকি হিসাবে যাবে। আমরা বাকি হিসাবে গেলে বাকিটাকে আমরা গুণ দিয়ে উঠালে আমাদের কি হবে? আমাদের হবে 5/2। ওকে, এটা অ্যান্সার আমরা এইভাবে নির্ণয় করবো ইনশাআল্লাহ। আরেকটি ক আছে আমাদের দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ 1/x। সরি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ মানে কি 1। এই কোসেকটাকে এ ধরলে কটটাকে বি ধরলে আমাদের হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 1। এখন আমরা যেহেতু কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করব, তাহলে আমরা এটা বাম দিকে রাখবো। আর কোসেকে মাইনাস কটের মান হলো আমাদের কি 1/x, আমরা মান বসাইলাম ইকুয়াল 1 হবে। এই 1/xটা আমরা যেহেতু কোসেকে প্লাস কটের মান নির্ণয় করবো, 1/xটা এখানে গুণ আকারে আছে, ওখানে ভাগ হিসাবে যাবে। আমরা ভাগ হিসাবে নিলে এটা গুণ দিয়ে উল্টালে আমাদের কি হবে?
আমাদের গুণটা আমরা যদি 1/x-টাকে এদিকে বাকি হিসাবে নিই, গুণ দিয়ে উল্টালে আমাদের কি হবে, শুধু x হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বার অঙ্কটা সলিউশন করব। দেখা হচ্ছে sec a ইকুয়াল x² + 1 x² - 1। খ আমরা জানি কোসেক এর সূত্র হলো 1/sin, আবার কটের সূত্র হলো কটের সূত্র cos/sin ইকুয়াল 1/x। এখন আমরা লসাগু করলে sin a হবে, এখানে হবে আমাদের 1 minus cos 1/x। এখন আমাদের যেহেতু প্রশ্নে আমাদের স্কোয়ার আছে, তো সেই হিসেবে আমরা এটাকে বর্গ করতে পারি। 1/cos sin কেন বর্গ করলাম, যেহেতু আমাদের প্রশ্নে কি আছে, x এর উপর স্কোয়ার আছে, এই জন্য আমরা বর্গ করব। তারপর সাইনকে স্কোয়ার করলে কি হয়, আমাদের সাইন স্কোয়ার হয়, আর এখানে 1 মাইনাস কি হবে, cos হোল স্কোয়ার। ওকে, এখানে হবে আমাদের কি 1/x² হবে। এখন আমরা সাইন স্কোয়ার সূত্র 1 মাইনাস cos স্কোয়ার, 1 মাইনাস cos হোল স্কোয়ার মানে কি, এখানে 1 মাইনাস cos দুইটা আছে, আমরা দুইটা লিখবো। ওকে, এখন 1টাকে এ ধরলে cosটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হয় আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি (1/x²). আমরা এক্ষেত্রে 1 মাইনাস cos কেটে দিলে আমাদের থাকে আমাদের থাকে 1 মাইনাস cos 1 প্লাস cos 1/x²। আমরা যদি যোজন বিয়োজন করি আমাদের কি হয়, 1 মাইনাস cos প্লাস 1 প্লাস cos 1 মাইনাস cos মাইনাস 1 মাইনাস cos ইকুয়াল 1 প্লাস x² 1 মাইনাস x²। যোজন বিয়োজন করলাম আমরা, যোজন বিয়োজন, যোজন মানে হলো লব প্লাস হর, বিয়োজন মানে হলো লব মাইনাস হর। তারপরে আমরা এখানে cos cos কাটা, আর এখানে 1 1 কাটা, আমাদের থাকে মাইনাস -2 cos a, উপরে থাকে আমাদের 2, আর এখানে হবে আমাদের মাইনাস cos স্কোয়ার প্লাস 1 মাইনাস x² প্লাস 1 x² প্লাস 1। ওকে, এখন আমরা 2 cos a 2 এটাকে কাটা, আমাদের থাকে 1 মাইনাস cos a। এক্ষেত্রে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নেই, x² মাইনাস 1 হবে, x² প্লাস 1। উভয় দিকে যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাসটা তুলে দিলে আমাদের থাকে কি 1/cos
ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 1 মাইনাস কস হলো আমাদের 1 মাইনাস কস মানে কি 1 মাইনাস কস মানে sec 1 মাইনাস কস মানে কি sec 1 মাইনাস কস মানে কি আমাদের sec x square plus 1 x square minus 1 sure okay. আমরা আরেকটি ক্ষয়ের প্রশ্ন আছে সেটা সলিউশন করি দেওয়া আছে p equal sin power 4 a q equal sin square a সুতরাং প্রশ্ন হলো আমাদের p plus q equal 1 হলে sin power 4 plus sin square a 1 বা sin power 4 1 মাইনাস এই সাইনটা যদি আমরা দিকে নিয়ে আসি কি আসবে প্লাস সাইন মাইনাস হয়ে আসবে ওকে এখন 1 মাইনাস cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার সূত্র হলো cos স্কয়ার আমরা উভয় পক্ষকে cos পাওয়ার 4 দ্বারা কি করব ভাগ করব cos পাওয়ার 4 দ্বারা ভাগ নাকি আমরা উভয় পক্ষকে হ্যাঁ cos পাওয়ার 4 দ্বারা ভাগ করলে আমাদের 10 হবে যেটা এখানে 10 পাওয়ার 4 আমরা এটাকে cos পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কি হবে sin পাওয়ার sin বাই cos হলে কি হয় আমাদের sin বাই cos হলে আমাদের কি হয় 10 হয় এজন্য আমরা cos পাওয়ার 4 দ্বারা ভাগ করব sin পাওয়ার 4 ডিভাইডেড cos পাওয়ার 4 ওকে এখানেও আমাদের কি হবে cos পাওয়ার 4 দ্বারা ভাগ করে এখন sin বাই cos এর সূত্র কি 10 কি 10 ওকে আমি যদি এটাকে কাটাকাটি করি আমাদের কি থাকে আমাদের 1 বাই cos স্কয়ার এই 1 বাই cos স্কয়ার সূত্র কি আমাদের 1 বাই cos স্কয়ার মানে হলো sec স্কয়ার 1 বাই cos স্কয়ার সূত্র কি 1 বাই cos স্কয়ার সূত্র sec স্কয়ার এখন sec স্কয়ার সূত্র কি sec স্কয়ার সূত্র হলো 1 মাইনাস 10 স্কয়ার 1 প্লাস 10 স্কয়ার সরি 1 প্লাস 10 স্কয়ার এখন আমরা টেন স্কয়ার প্লাস এখানে মাইনাসে আসবে ইকুয়াল 1 হবে প্রুভড আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আমরা গ নম্বর প্রশ্নের সলিউশন করব সরি সময়ের স্বল্পতার কারণে আমরা গ নম্বর প্রশ্নের সলিউশন করতে পারলাম না আমি আরেকটি ভিডিওতে তোমাদেরকে গ নম্বর প্রশ্নের সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহ